হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার হাই ভোল্টেজ এই ফুটবল ম্যাচ পরবর্তী আলোচনায় আমি শাহিনুর রহমান আছি আপনাদের সঙ্গে। 2003 সালে সর্বশেষ সাফের সেমিফাইনালে বাংলাদেশ জিতেছিল ভারতের কাছে। দীর্ঘ 22 বছর পর আজ আরেকটা স্মরণীয় জয় আসলো এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচে। এই ম্যাচে শুরুতে বাংলাদেশ প্রথমার্ধে খুবই দাপট দেখিয়েছে এবং দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোনো গোল হজম করেনি, কিন্তু ভারত দুর্দান্ত ফুটবল খেলেছে। আজ বাংলাদেশ ম্যাচের শুরুতেই গোল দিয়েছে। মোরসালিনের পা থেকে আসে সেই জয়সূচক গোলটি। ম্যাচের ঠিক 11তম মিনিটে একটা প্রতি আক্রমণে, রাকিবের দুর্দান্ত প্রতি আক্রমণে মোরসালিনের পা ছুঁয়ে দিয়ে প্রথম গোলটি আদায় করে নেয়। এই গোলটি ছিল একটা অসাধারণ একটি গোল এবং এরপরে বাংলাদেশ প্রথমার্ধে ভারতের আক্রমণ ভাগে মুহুর্মুহু আক্রমণ চালিয়েছে এবং মাঝমাঠের উপরের ভাগে এসে বাংলাদেশ আক্রমণ তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে যদি আমরা খেয়াল করি, ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আসলে খুব বেশি ভালো ফুটবল খেলতে পারেনি। যদিও বাংলাদেশের ডিফেন্স সাইড অনেক ভালো খেলেছে, আমাদের কোনো গোল হজম করতে হয়নি। বাংলাদেশ প্রথমার্ধে অনেক ভালো ফুটবল খেলেছে। বাংলাদেশ এরপরে গোলের জন্য অনেক চেষ্টা করেছে, অনেক পাসিং ফুটবল দেখেছি আমরা অনেক আক্রমণ দেখেছি বাংলাদেশের। সেই তুলনায় প্রথমার্ধে ইন্ডিয়া অনেকটাই নিষ্প্রভ ছিল, কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই ইন্ডিয়া মুহুর্মুহু আক্রমণ করে বাংলাদেশে প্রায় 60% বল দখল রেখে ওরা বাংলাদেশকে চাপে রাখে। দ্বিতীয়ার্ধে পুরো ম্যাচে বাংলাদেশকে বেশ ভালোই চাপে রেখেছে ইন্ডিয়া, শুধুমাত্র গোলটি আদায় করে নিতে পারেনি। ম্যাচের একদম শেষ দিকে আমরা যদি শেষের 10 মিনিটের কথা যদি চিন্তা করি, আমরা শেষের 10 মিনিটে বাংলাদেশ আবার ভালো ফুটবল খেলেছে। এই সময় বেশ কয়েকটি আক্রমণ করেছে ভারতের সাইডে। দিন শেষে এটা একটা উপভোগ্য ফুটবল ম্যাচ ছিল। আজকে প্রায় 23,000 23,500 দর্শক ছিল আমাদের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। ঘরের মাঠে এত দর্শকের মাঝে খেলাটা নিঃসন্দেহে একটা দারুণ সুখকর অনুভূতি। হামজা, সমিত এবং কিউবা মিচেল বা নতুন যারা প্লেয়ার যারা এসেছে, ফরেন প্লেয়ার এসেছে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত, এদের জন্য। এই ম্যাচের আগে সমিত সোম বারবার বলেছে যে আমরা এই ম্যাচটা জিততে চাই। আমরা এখনও বাংলাদেশের হয়ে কোনো ম্যাচ জিতিনি, কিন্তু এই ম্যাচটাকেই আমরা জিততে চাই। এই ম্যাচটাকে বাংলাদেশ শুরু থেকেই টার্গেট করেছিল। আমরা যদি হামজার কথা বলি, হামজা গতকাল আমরা দেখেছি মিডিয়াতে বলেছে যে আমরা অবশ্যই কালকের ম্যাচ জিতবো ইনশাল্লাহ। এই কনফিডেন্স ছিল পুরো ম্যাচে। আমরা যদি খেয়াল করি, হামজার আধিপত্য ছিল সারা মাঠ জুড়ে। কখনো তিনি অনেক নিচে এসে ফুটবল খেলেছেন, আক্রমণটা গড়ে দেওয়ার চেষ্টা করেছেন। কখনো তিনি একদম ডি বক্সের ভেতরে আক্রমণ ভাগে গিয়ে সম্মুখ সারিতে থেকে আক্রমণ করার চেষ্টা করেছেন। হামজাকে যদি বলি, পুরো ম্যাচে হামজা নিজেই সব কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, প্লেয়ারদের দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছে যে আমাদের এখন কিভাবে খেলা উচিত, কিভাবে আক্রমণ করা উচিত। আমরা যদি সমিত সোমের কথা বলি, সমিত সোম অসাধারণ ফুটবল খেলেছে, পুরো মাঠ জুড়ে দাপিয়ে বেরিয়েছে। যদি আমরা আজকে জায়ান হাকিমের কথা বলি, জায়ান যদিও আজকে সেকেন্ড অর্ধেই উঠে গেছে ইনজুরির জন্য, আশা করছি ইনজুরিটা খুব বেশি গুরুতর কিছু হবে না। জায়ান আজকে পুরো ম্যাচ জুড়ে বেশ ভালোই খেলেছে, অনেক বেশি কিছু করার চেষ্টা করেনি, কিন্তু আক্রমণগুলো তৈরি করার চেষ্টা করেছে। যদি ফাহিমের কথা বলি, ফাহিম আজকে সে একদম টপ উইনিং থেকে একদম নিচে এসে ডিফেন্স করেছে। বাংলাদেশ শেষ মুহূর্তে যেভাবে গোল খেয়েছে অন্য ম্যাচগুলোতে, হংকংয়ের বিরুদ্ধে, আমরা ইন্ডিয়ার সঙ্গে আমরা এর আগে প্রথম লেগে যে ম্যাচটা ছিল আমরা সেখানেও দেখেছি বাংলাদেশ শেষ মুহূর্তে গোল হজম করেছে। শেষ মুহূর্তে গোল হজম করা যেমন আমাদের বাংলাদেশের একটা অভ্যাসে পরিণত হয়েছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে চেষ্টা করেছে ভালো একটা শেষ ফিনিশিং দেওয়ার জন্য। আমাদের ডিফেন্স এই জন্য অবশ্যই ধন্যবাদ পেতে পারে। আজকের ম্যাচে আমরা জামাল ভুঁইয়াকে পাইনি, যদিও কোচ জানি না তাকে কেন নামালো না। আমরা যদি ইন্ডিয়ার ম্যাচের দিকে খেয়াল করি, ইন্ডিয়া দ্বিতীয়ার্ধের শুরুতেই তাদের চেঞ্জগুলো নিয়ে আসছে। বাংলাদেশ সেখানে চেঞ্জ নিয়ে আসছে প্রায় 70 মিনিটের পর থেকে। খেলার রিদম সেট করার জন্য আমার মনে হয় হ্যাভিয়ার কাবরেরা, বাংলাদেশ টিমের কোচ, তিনি অনেক লেটে আসলে আমাদের প্লেয়ারগুলো নামিয়েছে। আমাদের আরও উচিত ছিল যে আরও আগে মানে গেমের স্পিডটা ধরে রাখার জন্য আমাদের কিছু বদলি প্লেয়ার আরও দ্রুতই মাঠে নামানো উচিত ছিল। জামাল অবশ্যই এই ম্যাচে স্কোয়াডে থাকা উচিত ছিল, যেহেতু স্কোয়াডে নাই। দ্বিতীয়ার্ধে অবশ্যই তাকে শুরুর দিকে বা কিছুক্ষণের মধ্যেই তাকে ম্যাচে নামানো উচিত ছিল, কারণ জামাল গত ম্যাচে নেপালের বিরুদ্ধে দুর্দান্ত খেলেছে। আমাদের আজকে কিউবা মিচেল, তাকে আজকে পরখ করে দেখা হয়নি, যদিও তার অভিষেকটা গত ম্যাচেই হয়ে গেছে। কিউবা মিচেলকে অবশ্যই কাবরেরা চাইলে আজকে ম্যাচে মেন একাদশে না হলেও আপনি দ্বিতীয়ার্ধে তাকে সুযোগ দিতেই পারতেন। আমরা আসলে ভুল ধরলে অনেক কিছু ধরা যাবে। আমরা যদি বাংলাদেশের টোটাল ফুটবলকে দেখি, আজকে বাংলাদেশ জিতেছে ইন্ডিয়ার সঙ্গে, এটাই আসলে আমাদের অনেক বড় ব্যাপার। আজকের ম্যাচে বাংলাদেশের জেতাটা খুবই দরকার ছিল,
খুবই প্রয়োজন ছিল, কারণ এশিয়া কাপের কোয়ালিফায়ারের আজকেই শেষ ম্যাচ ছিল। যদিও আমরা আগে থেকেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি, কিন্তু ছিটকে গেলেও আমাদের এই টুর্নামেন্টে শেষটা জয় দিয়ে আমরা পাঁচটা পয়েন্ট নিয়ে আমরা শেষ করতে পারলাম এই টুর্নামেন্ট। ভবিষ্যতে অবশ্যই আমাদের এই ব্যাপারটা অনুপ্রেরণাদায়ক হবে ভারতের সঙ্গে জেতা। আমরা যদি পুরো ম্যাচটাকে অবজার্ভ করি, বাংলাদেশ দ্বিতীয়ার্ধে উচিত ছিল আরেকটু বল পায়ে রাখা, বা ইন্ডিয়া আসলে সেই সুযোগটা দেয়নি। ওরা অল আউট অ্যাটাকে ছিল, ওরা সবসময় উপরের দিকে বাংলাদেশকে চাপে রেখে গোল আদায় করে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। আজকে ইন্ডিয়ার ম্যাচে আমরা দেখেছি ওদের সেরা প্লেয়ার ছিল রহিম আলী, সুরেশ সিং, গুরপ্রীত সিং, রাহুল বেগ এবং স্বদেশ জিন এবং আকাশ মিশ্রা। এরা আসলে দুর্দান্ত ফুটবল খেলেছে। দ্বিতীয়ার্ধে ইন্ডিয়া যেভাবে খেলেছে, কয়েকটা বেশ ভালো আক্রমণ করেছে, এখান থেকে বাংলাদেশ যদি গোল হয়ে যেত, আসলে বাংলাদেশের কিছু করার ছিল না। আমাদের লাকটাও অনেক ফেভার করেছে। সর্বশেষ বাংলাদেশ এবং ভারতের মধ্যকার আজকের এই ফুটবল ম্যাচ শুধু এই দুইটা জাতির জন্য একটা ম্যাচ না, এখানে ভূ রাজনৈতিক অনেক ইস্যু আছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা সবসময় ঝাঁজ থাকে। এটা একটা হাই ভোল্টেজ ম্যাচ ছিল। এই ম্যাচে বাংলাদেশ ভালো খেলেছে, জেতাটাই দিন শেষে ফলটাই আসল। এই ম্যাচটা ড্র হতে পারতো, এই ম্যাচে বাংলাদেশ হেরে যেতে পারতো, সেখানে 1-0 গোলে জয়। এটা অবশ্যই আমাদের আগামীর ফুটবলের জন্য এবং আগামীর যারা ফুটবলার আছে তাদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক হবে। বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশ ফুটবলের যে হাইপ তৈরি হয়েছে দর্শকদের মাঝে, এত দর্শক মাঠে আসছে এখন, এত স্পন্সর, আমাদের নিঃসন্দেহে ভালো ভালো কিছু বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি প্লেয়ার আমাদের সঙ্গে অ্যাড হয়েছে। খুবই ভালো একটা ব্যালেন্স টিম। এই টিমটা যত খেলবে সামনে তত বোঝাপড়া তৈরি হবে, টিমের কম্বিনেশনটা দারুণ হবে। আর বাংলাদেশ শুরুতে আজকে 4-4-1 এই ফরম্যাটে আসলে খেলেছে। ডিফেন্সটাকে শক্ত রাখার চেষ্টা করেছে, মাঝমাঠটাও শক্ত রাখার চেষ্টা করেছে। আজ রাকিব দুর্দান্ত খেলেছে, মোরসালিন ভালো খেলেছে। তো সব কিছু মিলে সব কিছু বিবেচনায় আজ বাংলাদেশ এই ম্যাচটা ভালোই খেলেছে। দর্শক, বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ম্যাচে আপনাদের কি ভালো লেগেছে? আলোচনা, সমালোচনা, ভালো লাগা, মন্দ লাগা, যেটাই হোক অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আমাদের কন্টেন্টগুলো অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।